ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমনে মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিবি প্রধান হারুনুর রশিদ। এছাড়াও মারণাস্ত্র ব্যবহার করে ছাত্র জনতাকে হত্যার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ ও উস্কানি দিয়েছেন বামপন্থী দল জাসদের সাধারণ সম্পাদক হাসানুল হক ইনু এবং আরেক বামপন্থী দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এসব তথ্য জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানকালীন পুলিশের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মঙ্গলবার জবানবন্দিতে এসব কথা জানান আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এদিন বেলা 11:50 সাক্ষ্য দেওয়া শুরু করেন তিনি। আদালতে দেওয়া জবানবন্দিতে সাবেক এই আইজিপি জানান, 19 জুলাই থেকে প্রায় প্রতি রাতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হতো। এতে কোর কমিটির সদস্য হিসেবে উপস্থিত থাকতেন তৎকালীন স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর, অতিরিক্ত সচিব রাজনৈতিক টিপু সুলতান, অতিরিক্ত সচিব রেজা মুস্তাফা, এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবি প্রধান হারুনুর রশিদ, র্যাবের মহাপরিচালক হারুনুর রশিদ, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী, আনসারের মহাপরিচালক মেজর জেনারেল AKM আমিনুল হক, এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান ও ডিজিএফআই প্রধান। সাবেক এই আইজিপি জানান, আন্দোলন দমনের উদ্দেশ্যে হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি, গুলি করা ও ভীতিকর পরিবেশ সৃষ্টির পরিকল্পনা করা হয়। র্যাবের মহাপরিচালকের পরিকল্পনায় ও সেনাবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টার ব্যবহার ও পরিচালনা করা হয়। মূলত রাজনৈতিক সিদ্ধান্তে এমন পদক্ষেপ নেওয়া হয়। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানান, আসাদুজ্জামান খান কামাল তাকে জানিয়েছেন শেখ হাসিনার নির্দেশনায় আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিবি প্রধান হারুনুর রশিদ। এর মধ্যে 18 জুলাই ডিএমপি কমিশনার হাবিবুর রহমান প্রকাশ্যে চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলির নির্দেশ প্রদান করেন। সাবেক এই পুলিশ প্রধান জানান, মারণাস্ত্রের ব্যবহারে শেখ হাসিনাকে উস্কানি দেয় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম এবং তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। চৌধুরী মামুন জানান, দেশ জুড়ে বহু মানুষ মারা যাওয়ার পরও তারা শেখ হাসিনাকে উস্কানি দেওয়া থামাননি। ট্রাইব্যুনালে জবানবন্দি দেওয়ার সময় আইজিপি মামুন জানান, বৈষম্য বিরোধী আন্দোলনকে দমন করতে গিয়ে সরকারের নির্দেশনায় এবং অতি উৎসাহী পুলিশ অফিসার ও পুলিশ বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ এবং জনগণের উপর গুলি করা সহ নির্বিচারে নির্যাতন, গ্রেপ্তার ও অসংখ্য মানুষকে আহত ও হত্যা করায় সাবেক পুলিশ প্রধান হিসেবে তিনি লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী।